আজকে জামাত ইসলামীর মতো একটি দল তার জন্মলগ্নে থেকে মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহর দিকে আসেন, কোরআনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন, আলোর দিকে আসেন, মুক্তির দিকে আসেন। মানুষ ভুল বুঝে জামাত ইসলামীর মারতেছে পাথর, জামাত ইসলামীর গালি দিতেছে, জামাত ইসলামীকে ফাঁসি দিতেছে, জামাত ইসলামীকে দেশের দুশ্মন মনে করতেছে। অথচ এই দল যেখানেই কোনো বিপদ হয়, আপদ হয়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রাকৃতিকভাবে, যেখানেই বিপদ, যেখানেই অভাব, যেখানেই সমস্যা, সবার আগে সেখানে জামাত ইসলামী। এই যে জামাত ইসলামীর আমির একটু আগে আপনাদের এখানে এক টিন বিতরণ করে গেছেন 3টা জায়গায়, ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি সিলেট অঞ্চলে যখন বন্যা হয়েছিল গত বছর, আগের বছরে, সেই বন্যায় কোমর পানিতে নেমে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে। তিনি সুনামগঞ্জে গিয়ে যেখানে বেশি ক্ষতি হয়েছে ওই জায়গার মানুষের সাথে তার নিজের পরিবারের সাথে ঈদ না করে ওখানকার মানুষের সাথে ঈদ করেছেন। এরকম মানবতাবাদী মানুষ অন্য কোনো দলে পাওয়া যায়? আজকে যারা খুন খারাপি, অশ্লীলতা, ব্যয়পনা, চুরি, ডাকাতি, ইভেন আমাদের যে ভোটের অধিকার, জাস্ট আমরা ভোট দিয়ে বলবো অমুক আমার নেতা, এই ভোটের অধিকারটা যারা বারবার কেড়ে নিচ্ছে, ওইসব অসৎ, অযোগ্য, পাপাচারী মানুষের পিছনে আমাদের সমাজের মানুষেরা ছুটছে। যার কারণে আজকে শান্তি নামক সোনার হরিণ কোথায় যে পালায় গেছে আমরা তার লেজও ধরতে পারতেছি না। এই জন্য যদি আমরা মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে রোজা যেভাবে আল্লাহর নির্দেশ মনে করে রোজা পালন করি, নামাজ পড়ি, যাকাত দেই, ঠিক তেমনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম হলে কি হবে? যারা ধনী তাদের কাছ থেকে রাষ্ট্র জাকাত আদায় করবে, আর যারা গরিব তালিকা করে করে তাদের ঘরে ঘরে জাকাতের টাকা পৌঁছে দিবে। সরকারের যে ত্রাণ মন্ত্রণালয় থাকবে, সেই মন্ত্রণালয় যখনই কোনো দুর্যোগ হবে, দুর্ভোগ হবে, সাথে সাথে টিওনো ওসি রিপোর্ট করবে যে এই এলাকার 20টা ঘর এইভাবে নষ্ট হয়েছে, এদের এত বান টিন লাগবে, রাষ্ট্র তাদের বাড়িতে পৌঁছে দিবে। দোকান বলে দেবে যে এই দোকান থেকে যে টিন এনে তাদের লাগিয়ে দাও। তাইলে এই ধরনের একটা মানবিক রাষ্ট্র, এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র, এরকম একটা আধুনিক রাষ্ট্র যদি কায়েম করতে হয়, এটা ইসলাম ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজে অসুস্থ লোক খুঁজে পাওয়া যেত না, সেই সমাজে ভিক্ষা নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে জাকাত নেওয়ার লোক নাই। 2 ব্যক্তি জাকাত নিয়ে মরুভূমিতে যাত্রা শুরু করেছেন। অনেক দূর পথ চলতে চলতে 2জনই দুলুমলিন হয়ে গেছে। তো একজন আরেকজন দেখে ভাবছেন যে এই বুঝি আমার কাঙ্ক্ষিত লোক পেলাম। কোলাকুলি করে সালাম দিয়ে বলেন, ভাই এবার আপনি আমাকে জিম্মাদারি থেকে মুক্ত করেন। উনি বলেন, কি জিম্মাদারি? বলে যে আমি জাকাত নিয়ে ঘুরতেছি, আমি একজন গরিব লোক খুঁজতেছি, আপনার চেহারা দেখে আর কাপড় চোপড় দেখে মনে করলাম যে আপনি বোধহয় জাকাত দিতে পারেন। উনি বলেন যে একই ঘটনা আমারও, আমি তো আপনাকে দেখে বরং ভাবছিলাম যে আপনার কাছে দিয়ে আমি মুক্ত হব, জাকাত নেওয়ার লোক নাই। আর আমাদের এখানে আজকে দাওয়াত দেন যে এখানে শেওলায় কোনো একটা খাবার বিতরণ করবেন কিংবা কোনো একটা সিন্নি, হাজার হাজার মানুষ আজকে হুমড়ি খেয়ে এসে পড়বে খাবার নেওয়ার জন্য। আজকে আমার দেশের যুবকরা শিক্ষায় দীক্ষায় পড়ালেখা করার পরও বিদেশের মাটিতে ভূমধ্য সাগরে পানিতে আত্মাহুতি দিয়ে মারা যাচ্ছে। অথচ আমরা বলতেছি যে আমরা এত উন্নতি করেছি, আকাশ ছোঁয়া উন্নতি, আমাদের উন্নতি হলো মানে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আজকে যুবকরা বিদেশে পালাচ্ছে, আজকে কর্মসংস্থান নাই, আজকে মা সন্তানকে খাবার দিতে না পেরে সন্তান বিক্রি করে দিচ্ছে, হত্যা করে ফেলতেছে। এই দেশ হচ্ছে সেই দেশ। এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, কালজয়ী আদর্শ, শাশ্বত আদর্শ, মানবতার মুক্তির গ্যারান্টি, ইসলামের দিকে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন আপনারা জামাত ইসলামী যে রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, এই রাষ্ট্র কায়েমে সবাই সমর্থন করুন, এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দেন। যত তাড়াতাড়ি জনগণকে এই কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো, ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে পারবো, যত তাড়াতাড়ি কোরআনের রশ্মিকে আমরা মজবুত করে ধারণ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো। আর না হয় আমাদের অবস্থা এমন এক জায়গায় চলে যাবে যে মুক্তি আর আমাদের জীবনে ঘটবে না। আমরা হয়তো চলে যাব, কিন্তু আমাদের আগামী প্রজন্মকে আমরা কার হাতে রেখে যাব, কোন দেশে রেখে যাব? এই কথা চিন্তা করে আজকে আমাদের সকলের দায়িত্ব হলো সমস্ত জালিম, জুলুম, ফিতনা, সমস্ত ওইসব শক্তি অপশক্তি যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, যারা মানুষের গুম হারাম করে দিয়েছে, যারা সমাজে সন্ত্রাস চালু করেছে, যারা আজকে গায়ের জোরে কথা বলছে, ওইসব অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রামে লিপ্ত হওয়া। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়াম ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন তোমাদের কি হলো? তোমাদেরকে পাঠিয়েছি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য,
পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার জন্য তোমরা কেন বসে আছো? মাটি কামড় দিয়ে কেন বসে আছো? তোমরা কেন ওইসব দুর্বল অসহায় বনে আদমের চিৎকার তোমাদের কানে কেন যাচ্ছে না? তারা ফরিয়াদ করে বলছে, হে প্রভু, এই জালিম অধ্যুষিত সমাজ থেকে আমাদেরকে বের করে দাও। আজকে কত নারী তার ইজ্জত রক্ষার জন্য রাতের বেলায় সেজদায় আল্লাহর দরবারে কান্না করে, স্বামী বিদেশে, ঘরে কেউ নাই, আজকে এক শ্রেণীর উঠতি বয়সের যুবক আজকে তথাকথিত সংস্কৃতির কারণে তাদের মধ্যে একটা উন্মত্ত মাতাল অবস্থা, তারা আজকে যেখানে সেখানে নারী সমাজের চরিত্র হনন করার জন্য উঠে পড়ে লেগেছে। রাষ্ট্রের পক্ষ থেকে এই যুবকদের চরিত্র তৈরি করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেই। এই অবস্থায় নারীর ইজ্জতের রক্ষা কে দিবে? কে দিবে? ওই অসহায় শিশু যে ফেল করে তাকিয়ে আছে এক মুঠো খাবারের জন্য, তার হাতে অন্য কে তুলে দিবে? সেই ধরনের রাষ্ট্রকে আমরা কায়েম করতে পেরেছি? সুতরাং সেই রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য ফরজে আইন। এই জন্য এখানে যারা এসেছেন মুরব্বিয়ানা যুবক ভাইরা, আমরা চলে যাব একদিন, এখানে কেউ থাকবো না। আমরা এখানে থাকার জন্য আসিনি, আমরা এখানে আন্দোলন করার জন্য এসেছি, সংগ্রাম করার জন্য এসেছি, সংস্কার করার জন্য এসেছি। এখানে আমরা গঠনমূলক কাজ করার জন্য এসেছি, বসে থাকার জন্য, ঘুমানোর জন্য, আরাম করার জন্য এটা জায়গা নয়। আরামের জায়গা হচ্ছে জান্নাত। যদি চিরস্থায়ী আরাম করতে চান তাহলে এখানে আমাদেরকে শ্রম দিতে হবে, ঘাম জড়াতে হবে, কষ্ট করতে হবে, মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে, মানুষকে কোরআন শিক্ষার দাওয়াত দিতে হবে, মানুষকে মানবতার কল্যাণে সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাতে হবে। এই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এটা আমাদের উপরে ফরজ। এই দায়িত্ব যদি আমরা হকের দাওয়াত যদি আমরা না দেই তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। দুনিয়াতেও আমরা ধ্বংস হব, আখিরাতে আল্লাহর জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা কি জান্নাতে যেতে চাই? যেতে চাই? কে কে যেতে চান দেখি হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যাওয়ার জন্য যদি পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দিতে হয়, আর মানুষ যদি একটু আমাদেরকে বুড়ো কুঞ্চিত করে, আমাদেরকে যদি একটু বাঁকা চুকে তাকায়, একটু গালিগালাজ করে, একটু আমাদেরকে নেগেটিভ কথা বলে, সব কথা শুনেও মানুষের ভয় ভীতিগুলোকে উপেক্ষা করে আমরা মানুষকে সংশোধনের জন্য, সংস্কারের জন্য, চরিত্র গঠনের জন্য, দিন কায়েমের জন্য আমরা ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে রাজি আছি? আমরা আল্লাহ ছাড়ার কাউকে ভয় করব? আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবো না। কে কে রাজি আছে দেখি? আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবো না। পুলিশকে করবো না, কোনো দলকে করবো না, কোনো নেতাকে করবো না, সন্ত্রাসীকে করবো না। আমরা শুধুমাত্র এক আল্লাহকে ভয় করবো, ঠিক কিনা? সেই এক আল্লাহকে ভয় করে, এক আল্লাহর প্রেম এবং ভালোবাসায় উজ্জীবিত হয়ে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে এই মাহে রমজানে তাকওয়া অর্জনের কথা বলেছেন, তাকওয়ার মূল কথা হলো আল্লাহর ভয়। তাকওয়ার মূল কথা হচ্ছে পরকালে জাহান্নামের ভয় করে জান্নাতে যাওয়ার জন্য কাজ করা। আল্লাহ এটাই বলেছেন, তোমরা প্রতিযোগিতা করে জান্নাতের দিকে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।